হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। টিপসটি হচ্ছে কিভাবে আপনি গার্লফ্রেন্ডের কল লিস্ট ও তার কল রেকর্ড নিজের কাছে নিতে পারবেন। সো এটা কোনো নাম্বার লাগবে না। সো আপনি যেই দেশের হন না কেন, বাংলাদেশে, বিদেশে, ভারত, ইন্ডিয়া, আমেরিকা, যে কোনো দেশেই থাকেন না কেন, সো আপনার বন্ধু বা বান্ধবী যেখানেই থাকুক, যে কোনো ফোনে, সো একটাই অ্যাপস দেখাচ্ছি। অ্যাপসটা হচ্ছে এই অ্যাপসটা যদি আপনার কাছে থাকে, তো তাহলে আপনি সবগুলি রেকর্ড বা তার কল লিস্ট আপনার কাছে নিজের কাছে নিয়ে আসতে পারবেন। তো চলুন কীভাবে নিয়ে আসতে হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো আমি এই অ্যাপটির মধ্যে যাব। সো এই অ্যাপটি ওপেন হবে, একটু সময় নেবে। সো দেখেন অ্যাপসটি ওপেন হয়েছে। সো ইনস্টল করার পরে আপনি অ্যালাউ করে দিবেন, অ্যালাউ। সো এখানে অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ, আপনার পারমিশন চাবে, পারমিশনগুলি দিয়ে দিবেন। অ্যালাউ, অ্যালাউ, অ্যালাউ। সো এরপরে এটাও আপনি অ্যালাউ করে দিবেন। সো এটা অ্যালাউ হয়ে গিয়েছে। রিস্টার্ট চাচ্ছে। সো রিস্টার্ট করার দরকার নাই, আপনি এইখানে গুগল ড্রাইভে ক্লিক করবেন। ঠিক আছে, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, ওকে। সো দেখেন এটা রিস্টার্ট করার পরে আপনিও অ্যালাউ করে দিবেন। প্রথমে এটা অ্যালাউ করে দিবেন, ওকে, অ্যালাউ, ওকে, ঠিক আছে। সো আপনি এইখানে এই যে গুগল ড্রাইভ আছে, এইখানে ক্লিক করুন। সো এখন আপনার গুগল ড্রাইভ কানেক্ট করা লাগবে। সো কানেক্ট করা লাগবে, তো এর আগে আপনাকে কিছু কাজ করতে হবে, তারপরে কানেক্ট করবেন গুগল ড্রাইভটা। সো সেই কাজগুলি আমরা দেখে আসি। সো আপনি এইখান থেকে চিটিংসের মধ্যে যাবেন, এই চিটিং। সো এইখানে গিয়ে যে দেখেন রেকর্ডিং নিয়ে চলে যাবেন, রেকর্ডিং। সো রেকর্ডিং, সো এইখানে যে নোটিফিকেশনগুলি আছে এগুলি সব অফ করবেন। দেখেন শো রেকর্ডিং নোটিফিকেশন, যে আপনার রেকর্ডিং হবে। শো নোটিফিকেশন এলো স্পেসিক্যাল ক্যারেক্টার। সো এগুলি সবগুলি অফ করে দিবেন, অফ, ওকে, অফ। আর একটি কাজ করবেন এইখানে। সো এইখানে আর কোনো কাজ নেই, হ্যাঁ এখানে আর কোনো কাজ নেই, এটা কিন্তু অন রাখবেন। ঠিক আছে, একটা রান সার্ভিস, ঠিক আছে, অ্যাক্টিভ সার্ভিস, এটা কিন্তু অন রাখতে হবে। সো এটা অন করে রাখবেন। এখন বাইরে চলে যাবেন। সো ইন্টারফেস, এই ইন্টারফেসে চলে যাবেন। ইন্টারফেসে গিয়ে আপনার এখানে 24 আওয়ার ফরম্যাট, ইউজ 24 আওয়ার ফরম্যাট, মানে 24 ঘন্টা কথা বলার জন্য। এখানে নাইট মোড আপনি যদি অ্যাক্টিভ করতে চান অ্যাক্টিভ করতে পারেন, সিস্টেম মোড, যাই হোক। এবার চলে যাব এইখানটাতে, ঠিক আছে, এইখানে তৃতীয় অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনার অনেক অপশান আছে, সো সেইগুলি দেখতে হবে। সো দেখেন, সো আপনার অডিও ফরম্যাটটা, ঠিক আছে, অডিও ফরম্যাটটা MP3 করে নেবেন। MP3 কোন যে আমার লাগে কত হইব আপনারা শুনেন। সো এটা MP3 করে নেবেন। সো MP3 ডেট রেটটা একটু বাড়াই দিবেন। ঠিক আছে, এটা যদি HD করতে চান আপনি এটা দিলে একবারে HD ভয়েস আসবে। সো এটা আপনি এটা না করে যেটা থাকবে 64 বিট, এটা দিতে পারেন 28, এটা দিতে পারেন 32, এটা দিতে পারেন। সো আপনি 64টাই দিয়ে রাখবেন, ওকে, সমস্যা নাই। এটা ঠিক আছে। আর এইখানে সিম্পল রেট, এইখানে আপনি এটা দিয়ে দিবেন। ঠিক আছে, লাস্ট 44,100, ওকে। এখন যাবেন স্টোরে, ঠিক আছে, স্টোরে যাবেন, স্টোরে গিয়ে
স্টোরে আপনার মূলত এইখানে কাজ, ভিডিওটি কেউ টানবেন না, সবগুলি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। এইখানে আপনার মূল কাজটা এইখানে, ঠিক আছে। স্টোরে দেখেন এইখানে লেখা আছে আপনার হোম পার্ট। সো আপনার যে ভয়েসগুলি এইখানে থাকবে আবার আপনার কাছে যাবে, সে ভয়েসগুলো আপনার যে বন্ধু বা বান্ধবী যাই কোন, প্রেমিক বা প্রেমিকা যাই কোন, তার ফোনে সেভ হয়ে থাকতে পারে। সো ফাইলের সামনে থাকলে সে তো বুঝতে পারবে যে এই অ্যাপসটা আপনি হাইড করে রাখতে পারবেন, বাট এই ফাইলগুলি তো আপনার তার ফাইলের মধ্যে থাকবে। সো এই জন্য ফাইলটা চেঞ্জ করে নেবেন। এইখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে দেখেন এইখানে অ্যান্ড্রয়েড বলে একটা অপশান সবার ফোনে পাবেন। অ্যান্ড্রয়েড অপশানে চলে যাবেন, এইখানে গিয়ে ডাটা যে অপশানটা আছে ডাটায় চলে যাবেন। ডাটায় চলে গিয়ে আপনি যে কোনো একটা ফাইল সিলেক্ট করবেন, এর মধ্যে থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করবেন। তো আপনার ফোনে যে ফাইলগুলি থাকবে এই ফাইলগুলি সিলেক্ট করলে আর ভালো হয়। সো দেখেন এইখানে আপনার ফাইল আছে ম্যাপ com.google অ্যান্ড্রয়েড অ্যাপস ম্যাপ। সো এইখানে সিলেক্ট করে এইখানে এই যে দেখেন কোনায় যে টিক চিহ্নটা আছে, এইখানে আপনি ওকে করে দিবেন। সো ওকে ওকে এটা আপডেট হচ্ছে ওকে আপডেট হয়ে গেছে। সো দেখেন এই ফাইলে সো এখন আপনারা চলে যাবেন, আবার সেটিংয়ে চলে যাবেন। সো সেটিংয়ে চলে গিয়ে এখন আপনার এইখানের কাজ, ঠিক আছে, গুগল ড্রাইভ। সো আপনার এই গুগল ড্রাইভে ক্লিক করবেন, ঠিক আছে, গুগল ড্রাইভে ক্লিক করতে হবে। এখন আপনি কানেক্ট করবেন কীভাবে? সো আপনার জিমেইল দিয়ে কানেক্ট করবেন, একটু দেখবেন। সো আপনি এইখানে ক্লিক করলে এমন একটা কানেক্ট অ্যাকাউন্ট চাইবে। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। এটা করতে গেলে জিমেইল অ্যাকাউন্ট লাগবে। সো দেখেন এমন আপনার অ্যাকাউন্ট দেখাইবো। সো আপনি এইখান থেকে অ্যাকাউন্টটি সিলেক্ট করতে পারেন। আমি এই দ্বিতীয় অ্যাকাউন্টটি সিলেক্ট করব। অ্যাকাউন্ট সিলেক্ট করে এই অ্যাকাউন্টে সিলেক্ট করার পরে এইখানে ওকে অপশানে চাপ দিবেন। চাপ দিলে আপনার যে জিমেইলটি সিলেক্ট করবেন এইখানে একটা মেসেজ যাবে। সো আমি দেখাই দিচ্ছি মেসেজটা গেলে কিভাবে কি করতে হবে। ওকে, দেখেন এইখানে কানেক্ট অ্যাকাউন্ট লেখা আসতেছে। সো আপনি এইখানে অ্যালো করে দিবেন, এইখানে আপনি অ্যালো করে দিবেন। অ্যালো করার পরই আপনার অ্যাকাউন্টে একটা মেসেজ যাবে। সো এখনও দেখতে পাচ্ছেন নো কানেক্ট। সো এই দেখেন একটা মেসেজ আইছে। সো এইখানে আপনি রিভিউ দিবেন। আপনার সরি আপনার গুগলে চলে যেতে হবে, গুগলে চলে যেতে হবে ডাইরেক্টলি। সো বা এইখানে যেটাই আছে আপনি ইয়েস ইট ওয়াজ মি এইখানে ক্লিক করবেন। সো এইখানে ডনে ক্লিক করবেন। দেখেন এখন কানেক্ট হবে কিন্তু। সো দেখেন কানেক্ট সরি আরেকটা এখানে গুগলে যাইতে হবে আপনার। দেখেন সিকিউরিটি অ্যালার্ট নামে একটা মেসেজ আসবে আপনার। দেখেন এখানে লেখা আছে রেকর্ড মাই কল ওয়াজ, যাই হোক এখানে লেখা থাকবে এমনই। তো আপনি চেক অ্যাক্টিভিটি। সো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য দ্রুতই করতেছি। চেক অ্যাক্টিভিটি এইখানে ক্লিক করবেন, একবার ক্লিক করবেন। সো চেক অ্যাক্টিভিটি ওকে। সো চেক অ্যাক্টিভিটি ক্লিক করার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকে, এই যে গেট স্টার্টেড। ওকে, আপনার কাজ শেষ। আপনি এখন মাই রেকর্ডে চলে যাবেন, গিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টটি কানেক্ট হবে, অবশ্যই কানেক্ট হয়ে যাবে। সো এইখানে আবার আপনার অ্যাকাউন্টটি চলে যাবেন, আবার আপনার অ্যাকাউন্টটি ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটি ক্লিক করার পরে এই যে কানেক্ট আছে এখানে ক্লিক করবেন। দেখেন আমি এই
অপশনটি সিলেক্ট করছিলাম এখন আবার দ্বিতীয় আগেরবারের মতন ওকে করবেন। এখন ওকে করার সাথে সাথে আপনার কানেক্ট লেখা আসবে, দেখেন কানেক্ট লেখা আসবে। সো দেখেন কানেক্টিং হচ্ছে, কানেক্টিং, ওকে দেখছেন এইখানে কানেক্ট লেখা আছে। সো একবার আপনি প্রথম যেভাবে দেখাইছে এইভাবে দেখাই, দ্বিতীয়বার আবার ওই অপশানে গিয়ে ওই অপশান চেপে ওকে করলে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। সো কানেক্ট হলে আপনি এইখানে এইটা আর এই দুইটা অপশান অন করে রাখবেন। সো দেখেন এই দুইটা অপশান অন করে রাখবেন। ওকে বাস, এখন আপনার কাজ শেষ। এখন আপনি কাজ শেষ হয়নি এখনও। এখন এই সিকিউরিটির মধ্যে যাবেন, সিকিউরিটির মধ্যে গিয়ে সো এইখানে পাসওয়ার্ড দিবেন। দেখেন 1 2 1 2, আবার পুনরায় একই পাসওয়ার্ড দিবেন 1 2 1 2, ঠিক আছে। এইখানে দেখবেন আপনার হাইট অপশান, এই হাইট অপশানটা মনে করেন যদি আমি দেই তাহলে এই যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আর শো করবে না। সো চলুন তো আমরা এখন দেখে নেই কি হয় কল দিলে। সো 1 to 1 শুভ সন্ধ্যা। গ্রামীণ ফোনে স্বাগতম। আপনার বর্তমান ব্যালেন্স হলো। যাই হোক, এখন আমরা রেকর্ডিং চলে যাব। সো রেকর্ডিংয়ে দেখেন এইখানে যে লেখা আছে 1 to 1 ডাইরেক্টলি দেখছেন। এইখানে আপনার 20টা 39, দেখেন এইখানে গুগল ড্রাইভের যে একটা অপশান আছে একই চিহ্ন আছে, দেখেন গুগল ড্রাইভে যাচ্ছে আমরা এখন। সো গুগল ড্রাইভ আপনি ডাউনলোড করবেন বা ওয়েবসাইট থেকে গুগল ড্রাইভে আমার দেখেন আমার যে রেকর্ডটি চলে এসেছে আমার গুগল ড্রাইভে। সো আমি একটু দেখাই কি রং দেওয়া লাগে আপনি শুনবেন? গুগল ড্রাইভে গিয়ে আপনার যে অপশানটি থাকবে, যে অ্যাকাউন্টটি থাকবে সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করে বন্ধুরা তো দেখেন এইখান থেকে আপনি সিকিউরিটির মধ্যে গিয়ে সিকিউরিটি দেওয়ার পরে এই অপশানটা অন করে দিলে আপনার সামনে থেকে দেখেন এই অপশানটি চলে যাবে, অটোমেটিকই চলে যাবে। তখন দেখেন অটোমেটিকই চলে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকই চলে গিয়েছে অ্যাপসটি। আমার কোথাও নাই, ফাইলে কোথাও নাই, দেখেন। সো দেখতেই পাচ্ছেন ফাইলে কোথাও নাই। তো এইভাবে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের হ্যাকিং করবেন। তো আপনি প্লে স্টোরে যাবেন, তো প্লে স্টোরে গিয়ে লিখবেন আর RMC, এই দেখেন সো এই অ্যাপসটি ডাউনলোড করে নিন। ওকে, অর্থাৎ নেক্সট যে ভিডিওটি আমরা দিব সে ভিডিওটি হচ্ছে ফেসবুক হ্যাকিং ও জিমেইল হ্যাকিং আর
হোয়াটসঅ্যাপ হ্যাকিং সম্পর্কে আমরা নেক্সট ভিডিও করব। সো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট, একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।